করেছিল, এখন শুরু হয়েছে সেই জুলাই যোদ্ধাদেরকে এক এক করে হত্যা করার পরিকল্পনা বাস্তবায়ন। কিন্তু জেনে রাখবেন ফেরাউন যতই চক্রান্ত করেছে, যতই শিশু হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরে মুসাকে তৈরি করেছেন, লালন পালন করেছেন। ঠিক তেমনি ভাবে ওই স্বৈরাচার যতই চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক, ইনশাআল্লাহ তার আওয়ামী লীগ ছাত্রলীগদের মধ্যে এমন ছেলেরা তৈরি হবে যারা ভুল বুঝতে পারে তওবা করে ওই লেডি ফেরাউনের কবর রচনা করে ছাড়বে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন শয়তানকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছিল। আদম হাওয়া জান্নাতে ছিল, তাহলে আদম হাওয়াকে শয়তান ধোঁকা দিল কি করে? আদম হাওয়া জান্নাতে, শয়তান বাহিরে, ধোঁকা দিল কি করে? শয়তান মাঝে মধ্যে জান্নাতের দরজার সামনে আসতো আর বলতো আমি বর্ডারে আছি, বাংলাদেশের কাছেই আছি, চট করে ঢুকে পড়বো। এখান থেকে বিভিন্ন চক্রান্ত করেছিল। কিন্তু জেনে রাখবেন শয়তান যতই চক্রান্ত করেছে, জান্নাতে আবার ঢোকার যতই চক্রান্ত করেছে, কিয়ামত পর্যন্ত সে জান্নাতে ঢুকতে পারে নাই, পারবে না। বাংলাদেশে যতই ঢোকার চক্রান্ত করো, শয়তান যখন একবার জান্নাত থেকে বহিষ্কার হয়েছে আর ঢুকতে পারে নাই। ও নরেন্দ্র মোদী, জেনে রাখো বাংলাদেশ একটা জান্নাত, বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি একটা মসজিদ। আজকে শাপলা চত্বরে জুমার সালাত আদায় করে ওসমান শরীফ ওসমান হাদি চত্বর ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা এক একটা মসজিদ। এই মসজিদের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, চোখ উপরে ফেলা হবে। কেউ হাত বাড়ায়, হাত ভেঙে দেওয়া হবে। কেউ যদি পা বাড়ায়, পা ভেঙে দেওয়া হবে। কিন্তু আমি পরিষ্কার বলতে চাই, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। ভারত আমাদের প্রতিবেশী, ইসলাম প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করতে শিখায়। আমি নিজে ইন্ডিয়াতে পড়াশোনা করেছি। আমি ইউপিতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র। অনেক হিন্দুদের সঙ্গে আমার চলাফেরা ছিল, তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে। সুতরাং আমি স্পষ্ট বলতে চাই, ইন্ডিয়ার হিন্দু ভাইদেরকে জানিয়ে দিতে চাই, যারা শান্তি প্রিয় হিন্দু, চাই সে বাংলাদেশে হোক, ইন্ডিয়াতে হোক, দুনিয়ার যেই প্রান্তে হোক, তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই। কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে চায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করতে চায়, যারা বাংলার মানচিত্রকে ধ্বংস করতে চায়, তাদের জানা উচিত বাংলাদেশের মানুষের সাথে তোমাদের কাছে অস্ত্র আছে, পারমাণবিক বোমা আছে, সব কিছু আছে, কিন্তু তোমাদের সঙ্গে মাওলা নেই। আমাদের সঙ্গে মাওলা আছে, আল্লাহ আছে। কোরআনের সূরা মুহাম্মদ 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা আছে, কাফেরদের কোনো মাওলা নেই। সুতরাং জেনে রাখো, যুগে যুগে মুসলিমদেরকে সাহায্য করেছেন কে? সুতরাং যুবকদেরকে বলবো, তোমরা জানো মোহাম্মদ বিন কাসেম সুদূর আরব থেকে, হেজাজ থেকে ভারতবর্ষে কেন আগমন করেছিলেন? রাজা দাহিরের কারাগারে দুজন মুসলিম নারীকে নির্যাতন করা হচ্ছিল। সেই মুসলিম নারীরা
নিজেদের রক্তকে কালি বানিয়ে ওড়নাকে কাগজ বানিয়ে পত্র লিখেছিল তৎকালীন খলিফাতুল মুসলিমিন, ইতিহাসের যদিও জালিম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ তার কাছে সাহায্য কামনা করেছিল। ইতিহাস সাক্ষী, এই চিঠি পাওয়ার পরে হাজ্জাজ বিন ইউসুফের ঘুম হারাম হয়ে গেল, খানাপিনা বন্ধ হয়ে গেল। তার নিজের ভাতিজা 16 বছরের যুবক মোহাম্মদ বিন কাসেমকে বলল, ভারতবর্ষে চলে যাও, রাজা দাহিরের কারাগার থেকে ওই মুসলিম বন্ধের হয়তো উদ্ধার করবে, নতুবা শহীদ হবে, জীবিত ফিরে আসবে না। আপনারা জানেন সেই 16 বছরের যুবক মোহাম্মদ বিন কাসেম শুধু ওই দুটো বোনকে উদ্ধার করেছে তা নয়, গোটা ভারতবর্ষে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেছে। আমিও তোমাদের বলতে চাই, আবার যদি রাজা দাহিরের প্রেতাত্মারা হাসিনার রূপ ধরে অথবা সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগের রূপ ধরে, সন্ত্রাস লীগ ধর্ষণ লীগের রূপ ধরে বাংলার জমিনের দিকে পা বাড়ায়, ও আমার যুবকেরা, যদি ইসকন নামক উগ্র হিন্দুদের মাথায় ভর করে ঢুকতে চায়, তাহলে মোহাম্মদ বিন কাসেম হয়ে মাঠে নেওয়ার জন্য তৈরি আছো কিনা? আপনারা জানেন রাজা গৌর গোবিন্দের রাজ্যে মুসলিমদের অত্যাচার করা হচ্ছিল। বোরহান উদ্দিন নামে একজন মুসলমান, তার কোনো সন্তান হচ্ছিল না। অনেক দিন পরে একটা পুত্র সন্তান হলো, আকিকার জন্য গরু জবাই করেছিল। এই অপরাধে সেই উগ্র হিন্দু রাজা সেই বোরহান উদ্দিনের হাত কেটে ফেললো গরু জবাই করার অপরাধে। শিশু বাচ্চাটাকে বলি দেওয়া হলো। তখন তিনি দিল্লির মুসলিম শাসকদের সাহায্য চেয়েছিল। আপনারা জানেন সেই সাহায্যের ডাকে সাড়া দিয়ে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আগমন করেছিলেন। রাজা গৌর গোবিন্দকে উচিত শিক্ষা দিলেন। আমি বলতে চাই, আবার যদি বাংলার জমিনের দিকে কোনো গৌর গোবিন্দের আগমন ঘটে, গৌর গোবিন্দর প্রেতাত্মারা যদি এখানে আবার চক্রাঙ্গারে দিতে চায়, শাহজালাল হয়ে ময়দানে নামার জন্য তৈরি আছো কিনা?